আজ থেকে শুরু করব প্রভু উবাচ থেকে পাঠ। প্রভু উবাচ, অনুলিখন শ্রী দত্ত। শ্রী দত্ত কৈশোর আত্মজিজ্ঞাসু, শৈশবে মাতৃপিতৃহীন। জন্ম 1951 সালের বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মোহনপুর থানার নীলদা গ্রামে। গ্রামে স্কুল জীবন কাটিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় কলকাতায়। পড়াশোনার বিষয় ইংরেজি সাহিত্য। স্বামীজি ও সুভাষচন্দ্র প্রাণিত শ্রী দত্ত 18-19 বছর বয়সে আনন্দমার্গের মহাযানী ভাবধারায় দীক্ষিত হন এবং মার্গগুরুর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ লাভের পর সন্ন্যাসী হওয়ার জন্য বেনারসে যান। সেখানে 2-3 দিন পরে সন্ন্যাস গ্রহণ না করে কলকাতায় ফিরে আসেন এবং পাঠে মনোনিবেশ করেন। কিছু সময়ের জন্য শিক্ষকতা এবং ব্যাংকে চাকরি করার পর 1979 সালে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে যোগদান করেন। বাঁকুড়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত থাকার শেষের দিকে প্রভুজির সান্নিধ্য লাভ করেন এবং সেই থেকে অবিচ্ছেদে তিনি প্রভুজির পরম সঙ্গ ও স্নেহধন্য। প্রভু উবাচ এর প্রতিটি লেখা প্রভুজি অনুমোদিত এবং ত্রৈমাসিক ঋষি সংহিতায় মুদ্রিত। গ্রন্থটির বিশিষ্ট পাঠে পাঠক মাত্র যেমন একদিকে পাবেন অক্ষীয়মান উৎসধারার থেকে এক আশ্চর্য বক্তার আলোকিত বিচ্ছুরণ, তেমনি পাবেন জিজ্ঞাসা কুশল শ্রী দত্তের অনুল্লিখিত কিন্তু অনুমেয় এবং অন্তর্লীন নাচিকেত পরিপ্রশ্নসমূহ। যিনি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ব্যাবেল টাওয়ারের চূড়ায় লিখেছিলেন, আমার কোনো প্রার্থনা বা অঙ্গীকার নেই, নিথর জলের ভাণ্ডে শুধু ঝুঁকে দেখি কতখানি হয়ে ওঠা হলো। প্রভু উবাচর প্রথম পৃষ্ঠায় একটি কবিতা। যদিও পাথরের তুলেছি এই ভার, চড়াই ভেঙে ভয়, কখন তার পতন শুরু হয় এবং শরীরের পাতাল খুলে যায় আর একবার। আরও কি কিছু প্রভু রয়েছে অবশেষ? রাখিনি করতলে সমগ্র, কোন ছলনায় ঢেকেছি এই মুখ, দহন ভারে নত পরাণ মুখ। যখন দণ্ডিত জেনেছে সকলেই, দিয়েছ এই হাতে পাথর ভার, জেনেছি ধ্বংস আরেক নির্মাণ এবং সেই মতো ব্যবহারিক। যখন ভেঙে ভেঙে গড়ছে ক্রমশ সহসা হামুক পাতালের, পাতালখণ্ডের এই কি রীতি প্রভু? পতনময় সব উত্থান